সময় খেতে না দিলে বাড়ি পুরো মাথায় করে রাখবো, ঠিক আছে? যা তাড়াতাড়ি রান্নাটা বসা। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে সব কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিচ্ছি। তারপর খুশি রান্না করতে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে রূপা খুশিকে দিয়ে বাড়ির সব কাজ করাতো এবং খুশিকে মারধরও পছন্দ করত। তার দিদা যদি তাকে কিছু বলতো, তার দিদাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দিত। এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন খুশি জল নিয়ে বাড়িতে ফিরছিল, তবে সেখানে ছিল গ্রামের মোড়ল মশাইয়ের ছেলে। আরে বাহ, এই মেয়েটাকে তো খুব সুন্দর দেখতে। এই মেয়েটা কে রে? আগে মোড়ল মশাই, আপনি জানেন না, এটা তো মদনের মেয়ে গো, মদনের মেয়ে, একমাত্র মেয়ে। বাবা, মদনের মেয়ে এত সুন্দর ডাগর ডোগর হয়ে উঠেছে, যেমন রূপবতী তেমন সুন্দরীও আছে। তা বলছিলাম যে কি, একে বিয়ে করলে কেমন হয় বলতো বলা? এ কি বলছেন মালিক? মদনের মেয়ে যে অনেক ছোট, আপনার থেকে বয়সে অনেক ছোট। আপনার তো অনেক বয়স হয়ে গেছে, আর এমনিতে আপনার বিয়ে থাও হয়ে গেছে। তাহলে আপনি ওকে কেন আবার বিয়ে করবেন বলুন তো? আপনার বাড়িতে তো বউ আছে।